সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা যে যেখান থেকে দেখছেন সেখান থেকে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনারা ভিডিও দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন না। ঝাঁকানাকা গানের আসারে যায়, লাইক কমেন্ট শেয়ার করেন। তো আজকে আমরা অনেক দিন ধরে আমরা নিয়ে আসছিলাম, আমরা শুকনা হয়ে গেছে, মোটামুটি শুকনা হয়ে গেছে, না শুকনা হয়ে গেছে একবারে। কয়েকদিন ধরে আসলে খাইতে পারি নাই, খাই নাই। তো আজকে দেখি কয়েকটা আমরা আছে এখনও, সেই আমড়াগুলো আসলে খেতে হবে। আমরা খাওয়া তো প্রচুর ভিটামিন, কাঁচা শাকসবজি খাওয়া প্রচুর ভিটামিন, কিন্তু আমরা তো আসলে খালি ভাজা পোড়া খাই, তেলে ভাজা জিনিস, তেলে ভাজা বেগুনি, চপ, পেঁয়াজি এগুলো খাই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোনেরা, আপনারা যারা গ্রামে থাকেন, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকেন, যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের কিন্তু খুবই আপনার মনে করেন যে তরতাজা শাকসবজি কিন্তু আপনারা খেতে পারেন। এটা কিন্তু একদম একদম ফরমালিন মুক্ত কিন্তু আপনারা খেতে পারেন। কিন্তু যারা শহরে থাকে তারা কিন্তু এই তরতাজা শাকসবজি কিন্তু পায় না, তারা, বুঝতে পারছেন? তো যাই হোক, গ্রামে আসলে যারা থাকেন তারাই বলতে পারবেন যে গ্রামের খাবারটা কত সুন্দর, গ্রামের খাবারটা কত সুন্দর, একবারে নির্ভেজাল খাবার। আমরা যখন গ্রামে ছিলাম তখন মনে করেন সকালবেলা তরকারি রান্না করে পটল তুলে নিয়ে আসলো, বা একটু ডাঁটা শাক নিয়ে আসলো, বা একটু শাক নিয়ে আসলো, লাল শাক নিয়ে আসলো জমি থেকে। তারপর টাটকা পেঁয়াজ, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার টাটকা পেঁয়াজের তরকারি যখন রান্না করবেন সেরকম স্বাদ। কি পেঁয়াজের কয়েকটা পাতা দিবেন, রসুনের কয়েকটা পাতা দিবেন, রসুনের কয়েকটা পাতা, পেঁয়াজের কয়েকটা পাতা দিবেন, সেরকম স্বাদ লাগবে। এই গ্রামের স্মৃতি আসলে কখনোই ভোলা যায় না। গ্রামে যে মনে করেন যে বর্ষাকালে যখন মাছ হতো, বর্ষাকালে মাছ, যে ভাই, সেই মাছ মনে করেন যে আপনার পুঁটি মাছগুলোর ইয়াতে লাল দাগ হয়ে যেত। আমরা কত শাড়ি পরা পুঁটি মাছ, সেই পুঁটি মাছ ভাজি, তেলের মধ্যে ভাজি, আর সবগুলো মাছের মধ্যে ডিম থাকতো। সেই ডিমগুলো কিন্তু খুবই সুন্দর লাগতো, কারণ বর্ষাকালে সবসময় মাছের পেটের মধ্যে ডিম থাকতো, ডিম পাওয়া যাইতো। তাই আমরা বর্ষাকালের সেই স্মৃতি এখনও ভুলতে পারি না। এই যে কয়েকদিন আগে বৃষ্টি হলো, বৃষ্টির সময় গ্রামে আসলে মাছ, শহরে তো মাছ পাওয়া যায় না। কোথায় মাছ পাবেন? গ্রামে সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়। গ্রামের স্মৃতি আসলে অনেকে ভুলতে পারে না, কারণ গ্রামে যারা থাকে, আমরা কিন্তু বড় হয়েছি প্রত্যন্ত গ্রাম অঞ্চলেই, সবাই কিন্তু গ্রাম অঞ্চলে বড় হয়েছে। গ্রাম থেকে শহরে আসে, শহরে এসে মনে করেন যে গাড়ি বাড়ি করছে, কেউ মনে করেন ঘুষের টাকা বাড়ি করছে, কেউ সুদের টাকা বাড়ি করছে, বাড়ি করে বাড়িওয়ালা হয়ে গেছে গা। অবৈধ টাকা ইনকাম থেকে বিরত থাকুন। ঘুষের টাকা, সুদের টাকা, এগুলো টাকা দিয়ে বাড়ি ঘর করে কারণ পুরা বাড়িওয়ালা হয়ে গেছে। তাই অবৈধ টাকা থেকে বিরত থাকুন, হক হালাল পথে চলুন। 2 টাকা হক হালাল খাবেন, পেটের মধ্যে থাকবে 2 টাকা। বেহালালি টাকা কখনো থাকবে না। বেহালালি টাকা মানুষ বেহিসেবে খরচ করে। যারা দেখবেন বেহিসেবে খরচ করে তাদের 100% বেহালালি টাকা, আর যারা হিসাব করে চলে তাদের হালাল টাকা। এটা বোঝাই যায়। তো যারা গ্রামে থাকেন তারা আসলে নির্ভেজাল মানুষ, কারণ তাদের ভিতরে কোনো প্যাঁচগোছ নেই। তারা খুব ভালোভাবে কর্ম করে খায়। চোখেরই জলে লেখা কত যে কবিতা ঝরে পড়ে প্রতিদিন। সেরকম
কমলা কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই মরিচ হালকা মরিচ দিব। এনে দেখাবো, এনে দেখাবো। কাছে নাও, কাছে। কাছে নিও। ভাই একদম সেরকম স্বাদ, সুন্দর পেয়ারার মতো। এই মরিচ হ্যাঁ খাওয়া যাবে। आठ मिनट हुई 8 मिनट हुई 8 मिनट हुई।